নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বুধবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনায় যে মহিলারা টাকা পাবেন সেই মহিলাদের টাকা প্রদানের আনুষ্ঠানিক সরকারি অনুষ্ঠান ছিল। 3 জুন নবান্ন থেকে কয়েকজন মহিলাকে চেক দেওয়া হয়েছিল। সেটা শুভেন্দু অধিকারী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল তারা তুলে দিয়েছিলেন। কিন্তু এদিন থেকে হচ্ছে প্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতো যে 1,30,00,000 বেশি মহিলাকে আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া শুরু হলো এই 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তার জন্য সরকারি অনুষ্ঠান ছিল। তো সেই সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটো সাংঘাতিক তথ্য দিয়েছেন। আমি সেই বিষয়ে হচ্ছে আপনাদের আজকের ভিডিওতে আলোচনা করব এবং সেই কথাটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আমি আপনাদের শোনাবো। তারপরে হচ্ছে আমি কিছু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখতে চাই, যে যদি ওটা উনি করেন খুব ভালো হয়। তো এই ভিডিওতে আমি যে বিস্তারিতভাবে হচ্ছে আলোচনা করার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারা চ্যানেল অনুষ্ঠান ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন। আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ও অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি সেই অন্নপূর্ণা যোজনার টাকা প্রদানের যে সরকারি অনুষ্ঠান বুধবার ছিল ইন্ডোর স্টেডিয়ামে। সেই ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কয়েকটি পরিসংখ্যান দিয়েছেন। তিনি বলেছেন যে 1,30,00,000 বেশি মহিলাকে আজ থেকে মানে বুধবার থেকে হচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। অলরেডি 1,09,92,000 তাদের চলে গেছে, তারপরে বাকিদেরও চলে যাবে রাত 12টার মধ্যে। তো এই পরিসংখ্যান দিতে দিতে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এরকম 2 কোটি মহিলার যে এই প্রকল্প, তার মধ্যে যখন তৃণমূল আমলে যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল, সেই লক্ষ্মীর ভান্ডারে তৃণমূল সরকার 1,500 টাকা করে দিচ্ছিল। তো সেখানে সেই প্রকল্পের বিষয়ে তারা যখন সমস্ত কিছু খতিয়ে দেখতে যান তখন দেখা যায় যে ওই 2 কোটির মতো ওই প্রকল্প যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল, সেখানে 10 লক্ষ পুরুষ হচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। 10 লক্ষ পুরুষের বেরিয়েছে যারা ওই লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিল। তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন অনুষ্ঠানে আমি আপনাদের প্রথমে একটু শুনিয়ে দিই। শুনুন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? আপনারা শুনলেন যে 2 কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাতে নাকি 10 লক্ষ, মানে উনি বলেছেন যে এর জন্য আবার ঝাড়াই বাছাই দরকার, 10 লক্ষ পুরুষের নাম বেরিয়েছে যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেত। তো আমি তারপরে আমার যেটা মনে হয়েছে যে যারা টাকা পেয়েছে বা যারা টাকা পেয়েছে বা গভর্নমেন্ট দিয়েছে টাকা, এটা একটা চরম একটা দুর্নীতি। যারা পেয়েছেন তারাও হচ্ছে একটা অপরাধ করেছেন। তাদের অ্যাকাউন্টে কোনোভাবে টাকা চলে গেলে তাদেরকে জানানো উচিত ছিল স্থানীয় প্রশাসনকে, বিডিও অফিসে বা যেখান থেকে তারা এই ফর্ম ফিল আপ করেছেন বা কিছু, বা যদি নাও করে থাকেন তারা হঠাৎ করে যে টাকাটা আসে তার জানানো উচিত ছিল। তারা তঞ্চকতা করেছেন সরকারের সঙ্গে, তারা যোগ্য প্রাপক নয় তা সত্ত্বেও তারা টাকা পেয়েছেন। এটা তো অফেন্স হলে আমার মনে হয় যে তিনি যেটা পাওয়ার তার অধিকার নেই, তিনি সেই টাকা নিয়েছেন নিশ্চিতভাবে মাসের পর মাস বা বছরের পর বছর। তা মুখ্যমন্ত্রী যখন এই সংখ্যাটা বার করেছেন, পরিসংখ্যানটা পাবলিকলি বলেছেন 10 লক্ষ 2 কোটির মধ্যে, নিশ্চিত তার কাছে সেই তথ্য পরিসংখ্যান রয়েছে। এবং আমি যদি ধরে নিই যে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই কথা বলবো যে যারা এইভাবে বেআইনি ভাবে হচ্ছে মহিলাদের কোন স্কিমের টাকা পুরুষরা 10 লক্ষ পুরুষ সারা রাজ্যে নিয়েছে,
তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন এবং আপনি তাদেরকে নাম মানে একবারে পাবলিকলি নিয়ে আসুন, ঘোষণা করে দিন এবং দরকারে বুথে বুথে লিস্ট টাঙিয়ে দিন যে এই লোকগুলো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়েছে, এরা পুরুষ হয়ে হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়েছে। এই 10 লক্ষ লোকের নাম প্রকাশ করে দিন এবং আগের তৃণমূল সরকার যে এইভাবে স্কিমগুলো চালিয়েছে, যে স্কিমে হচ্ছে এইভাবে হচ্ছে গভর্নমেন্টের টাকা ড্রেনেজ হয়েছে, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনি এটা করুন, ইমিডিয়েট এটা ব্যবস্থা করুন। কারণ আমাদের ধরুন 23টা জেলা যদি 10 লক্ষ হয়, মোটামুটি এই 45,000 থেকে 50,000, কোনো জেলা ছোট আছে, দার্জিলিং কালিম্পং ছোট জেলা, অল্প জনসংখ্যা, আবার কোনো জেলা উত্তর 24 পরগনা বড় আছে, দক্ষিণ 24 পরগনা বড় আছে। আমি গড় ধরে নিচ্ছি 45,000 থেকে 50,000, মানে 20টা জেলা হলে 50,000, 10 লাখ। তো 45,000 থেকে 50,000 গড়ের জেলায় হচ্ছে পেয়েছে। এবার ধরুন 325টার মতো ব্লক রয়েছে, সেটা হিসেব করলে ধরুন পার ব্লকে আপনার যদি ধরে নিন তাহলে 3 থেকে 3,500 হচ্ছে পেয়েছে। যদি 50,000 মানে 15টা আমি গড় ব্লক ধরে নিচ্ছি, 20টা বা 23টা জেলায় যদি 300-350 ব্লক থাকে, 323টার মতো আছে, তো 3 থেকে 3,500 গড়ে হচ্ছে ব্লকে রয়েছে। এই 10 লাখের মধ্যে একটা ব্লকে 3 থেকে 3,500 পুরুষ রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়েছেন। একটা জেলাতে 45 থেকে 50,000 গড়ে, কোন জেলা 60ও হতে পারে, 60,000 লোক হচ্ছে তারা পুরুষরা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে আপনি এদের নামগুলো প্রকাশ্যে এনে দিন এবং পাবলিককে জানিয়ে দিন যে এই আগের সরকারের আমলে হচ্ছে এইভাবে হচ্ছে দুর্নীতি হয়েছে, এইভাবে হচ্ছে গভর্নমেন্টের টাকা ড্রেনেজ হয়েছে এবং যারা এই টাকা নিয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কারণ আপনি যখন এই অন্নপূর্ণা যোজনার স্কিমের ফর্ম যেদিন ওপেন করেছিলেন সেদিনকে বলেছিলেন যে এর মধ্যে অনেক আছে, অনেক ভুয়ো নাম আছে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, মানে SIR প্রসেসে গেছিল, তার থেকে এরকম 29-30 লক্ষ নাম বাদ চলে যাবে। কারণ 58 লক্ষ নাম বাদ চলে গেছে ড্রাফট লিস্টে যখন বেরোয়, আর তা অর্ধেক করলে এমনি 29 লক্ষ হয়ে যায়। আর তার সঙ্গে তো আরো কিছু যুক্ত করেছেন, এই মারা ফাড়া গেছে, অমুক গেছে, এসব আপনার যেটা যুক্তি ছিল। তো এখন যখন এইটা পেয়ে গেছেন এত বড় পরিসংখ্যান, আপনার তো ইমিডিয়েট হচ্ছে পাবলিক করে দেওয়া উচিত, মানে আমি অন্তত সেটা মনে করি। তাহলে ক্লিয়ার হয়ে যাবে তৃণমূল সরকার আমের এইভাবে হচ্ছে সরকারি টাকা ড্রেনেজ হয়েছে। ইমিডিয়েট আপনি এটা করুন, ইমিডিয়েট হচ্ছে জেলাগুলোতে এবং ব্লকগুলোতে হচ্ছে আপনার কাছে নিশ্চিতভাবে পরিসংখ্যান আছে, আপনাদের অর্থ দপ্তর থেকে টাকাটা যায় বিভিন্ন ব্যাংকে, অর্থ দপ্তরের কাছে হিসেব আছে কোন জেলাতে কার কাজ যাচ্ছে। আরেকটা জিনিস মুখ্যমন্ত্রীর কাছে আমি বলবো যে CAG কি উঠে গেছে, মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলে যে একটা ভারতবর্ষের সংস্থা আছে, যারা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ডিপার্টমেন্টের যে সমস্ত খরচ খরচা হয় তার হচ্ছে অডিট করে, মানে পরীক্ষা নিরীক্ষা করে, সরকারি খরচে কোনো ড্রেনেজ হচ্ছে কিনা, কোনো বাজেভাবে খরচা হচ্ছে কিনা, ভুয়ো টেন্ডার হচ্ছে কিনা, এগুলো সমস্ত দেখে। তেমনি সমস্ত রাজ্যে আমাদের দেশের সেই যে সরকারি খরচের হচ্ছে হিসাব নিকাশ হচ্ছে, পরীক্ষাগুলো হচ্ছে, নিরীক্ষা এরা হচ্ছে CAG করে। তো CAG কি উঠে গেছে কিনা আমি জানি না। শুভেন্দু অধিকারী আপনি তো মন্ত্রী ছিলেন 5 বছর, পরিবহন মন্ত্রী ছিলেন, সেচ মন্ত্রী ছিলেন, তো CAG তো প্রতি বছর অডিট করে হচ্ছে রিপোর্ট দেয়। যদি কোনো দপ্তরে কোনো টাকা ড্রেনেজ হয়, কোনোভাবে ভুলভাবে খরচা হয়, বাজে খরচা হয়, এগুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বার করে। তা আমাদের যদি 10 লাখ লোক যদি পুরুষ যদি লক্ষ্মীর ভান্ডার স্কিমে টাকা নিয়ে থাকে, তাহলে CAG কি অন্ধ হয়েছিল? আমার ঠিক মাথায় আসছে না বিষয়টা। যদি না হয় তাহলে আপনি CAG কেও জানাতে পারেন যে আপনারা এত বড় হচ্ছে ঘাপলা হয়েছে, 10 লক্ষ পুরুষ হচ্ছে টাকা নিয়ে চলে গেছে মহিলাদের স্কিমে, আপনাদের কেন নজর এড়িয়ে গেল? আপনারা কি যারা এই যে কোটি কোটি টাকা হচ্ছে 35,000 কোটি টাকা বাজেট ছিল লক্ষ্মীর ভান্ডারে, এখন আপনাদের 36,000 কোটি টাকা হয়েছে, এই টাকা হচ্ছে হাজার হাজার কোটি টাকা 10 লাখ লোককে দিয়েছেন, বেরিয়ে গেছে, এইটা কি আপনারা কি দেখেননি? এটা আপনার প্রশ্ন তোলা উচিত এবং CAG কে জানানো উচিত। এবার যেটা আরেকটা পরিসংখ্যান মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বুধবার দিন, সেটা হচ্ছে যে এই যে 1,60,00,000 লোক হচ্ছে বাদ গেছে, অ্যাপ্লিকেশন করেছে যে অন্নপূর্ণা যোজনা এখনো পর্যন্ত, কারণ জুলাই এবং আগস্ট মাস এখনো বাকি রয়েছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে তাড়াহুড়ো কিছু নেই, 3 মাস ধরে এই প্রকল্প চলবে, অ্যাপ্লিকেশন নেওয়া চলবে। তো প্রথম মাস ধরে যেটা হিসেব দিয়েছেন তাতে হচ্ছে জুন মাস ধরলে 1,60,00,000 মতো লোক হচ্ছে মানে মহিলা অ্যাপ্লাই করেছেন। তার মধ্যে আপনারা 1,30,00,000 হচ্ছে এলিজিবল বলে, 1,30,00,000 প্লাস বলেছেন এলিজিবল বলে তাদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে দিয়েছেন। আর হচ্ছে 26 লাখ অ্যাপ্লিকেশন আপনারা বাতিল করেছেন এবং তিনি বলেছেন যে
দেখতে হবে, মানে বক্তৃতাতে বলেছেন যে দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ চলে না যায়, কারণ এটা কোনো ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা, সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। তো তাতে 26 লক্ষকে বাদ দিয়েছেন। তো এই 26 লক্ষ যে আবেদন বাতিল করা হয়েছে, কারণ তিনি বলেছেন যে তারা এই সরকারি প্রকল্পের উপভোক্তা হওয়ার মাপকাঠি পূরণ করেননি। তো আমার একটু মুখ্যমন্ত্রীর কাছে বলার আছে, সেটা হচ্ছে যে ধরুন আপনারা যেটা বলেছিলেন অন্নপূর্ণা যোজনার ফর্ম যখন দেওয়া শুরু হয়, যে 25 থেকে 60 বছর হচ্ছে ক্রাইটেরিয়া, এর বাইরে যদি এজ গ্রুপের হয় তারা পাবে না, 60 বছরের বেশি হলে পাবে না, 25-এর কম হলে পাবে না, সরকারি চাকরি করলে পাবে না, সরকারি কোনো পেনশন পেলে তারা পাবে না, সরকারি কোনো স্কিমের সুবিধা যদি কেউ নিয়ে থাকেন অন্য কোনো স্কিমে তাতে তিনি পাবেন না, আয়কর যারা দেন তারা পাবেন না। এইসব ক্রাইটেরিয়া আপনারা প্রথম বলেই দিয়েছিলেন, কিন্তু ফর্মে যে আরো 12 পাতার ফর্মে যে আরো সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া ছিল, যারা এই 26 লক্ষ বাতিল হয়েছে তাদের অনেকেরই প্রশ্ন যে আমরা কেন বাতিল হলাম, কোন ক্রাইটেরিয়াতে আমরা আটকালাম, এটা কি সরকার বলে দেবে? তাহলে তারা একটু মনে শান্তি পেত যে ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার পেতাম, লক্ষ্মীর ভান্ডারে কোনো ক্রাইটেরিয়া ছিল না, বড় লোক, গরিব লোক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই হচ্ছে পেয়েছে। তো যারা বাতিল হলো তাদের এই প্রশ্ন যে আমিও খোঁজ নিয়েছি যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতে এবার অন্নপূর্ণায় হচ্ছে অ্যাপ্লিকেশন করেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারা বলতে চাইছে যে গভর্নমেন্ট যদি জানিয়ে দিত যে আমি কিসের জন্য পেলাম না, তাহলে একটু মনটা শান্তি হতো। কারণ এখনো মনটা খুচখুচ করছে যে দিয়েছিলাম তো পেলাম না, একটা মন ভারাক্রান্ত যা হয়। তো সেটা হলে যে তারা বলতে চাইছে যে যদি সন্তানকে ভ্যাকসিনেশন, সরকারি জায়গায় ভ্যাকসিনেশন না করানো হয় তাহলে কি বাদ গেছি আমি, সেটা বলতে পারেন যে 26 লাখ বাদ গেছে, এরা যারা ভ্যাকসিনেশন করায়নি সন্তানদের তাদেরটা বাদ গেছে, বা সন্তানকে বেসরকারি স্কুলে পড়ান যে কোনো পরিবার, যে তাহলে তিনি পাবেন না, এরা বাদ গেছেন। মানে যেটা বলেছেন যে উপভোক্তা হওয়ার মাপকাঠি পূরণ করেননি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, তাহলে হচ্ছে কোটা বাড়ি থাকলে আমি বাতিল হলাম কিনা, বা বেশি জমি আছে আমার পরিবারের তার জন্য আমি বাতিল হলাম কিনা, বাড়িতে 2 হুইলার বা ছোট গাড়ি আছে তার জন্য আমি বাতিল হলাম কিনা। আসলে এই 26 লক্ষ প্রশ্ন হচ্ছে যে তারা জানতে চাইছে যে কোন ক্রাইটেরিয়াতে আপনারা এই বাতিলগুলো করেছেন, তাহলে তারা বুঝে নিত যে আমি এই ক্রাইটেরিয়াটা লিখেছিলাম ফর্মে, সেই কারণে আমি বাতিল হয়ে গেছি, এটা তারা জানতে চাইছেন। তো আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে আপনারা যদি একটু জানিয়ে দেন যে যারা যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেননি, যে মহিলারা যে 26 লক্ষ ইতিমধ্যে বাতিল করেছেন 1,60,00,000 মধ্যে, আরো নিশ্চিতভাবে প্রায় যদি লক্ষ্মীর ভান্ডারের আমি উপভোক্তা ধরি আরো 65 লক্ষ বা 2,40,00,000 ধরলে এখনো 80 লক্ষ অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে যারা এখনো করেননি, হতে পারে সেগুলো কতটা হবে আমি জানি না। ইতিমধ্যে যাদের বাতিল করেছেন তাদেরকে যদি এটা জানিয়ে দেন যে এই ক্রাইটেরিয়া থাকলে আমরা ভাই বাতিল করে দিয়েছি, আমরা মনে করছি তারা মাপকাঠি তারা পূরণ করেননি এবং তারা পাওয়ার যোগ্য না, আমরা অন্য ক্যান্ডিডেট আমরা বেঁচেছি, এটা হলে সুবিধা হয়। তবে নিন্দুকেরা যেটা বলছেন যে আসলে লক্ষ্মীর ভান্ডারের যে বাজেট সরকার মানে তৃণমূল সরকার দিয়েছিল, মানে রেখেছিল, একই বাজেট তো বিজেপি সরকারও রেখেছে, টাকা ডবল করে দেওয়া হয়েছে, তার 2,40,00,000 হোক আর 2,20,00,000 হোক, তার অর্ধেকের বেশি কি মানুষকে সরকার দিতে পারবে? আমি জানি না। এইসব যারা প্রশ্ন করছেন তাদের উত্তর আজকে সরকারের কাছে, শুভেন্দু অধিকারী সরকারের কাছে আছে কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।